আজকে করব পঞ্চম শ্রেণী বাংলা 4 নম্বর স্কুল বেলদা গঙ্গাধর একাডেমি। একটা ব্রহ্মগড়ের মানুষ চোখে আলতা মাখে জ্যোৎস্নার রাতে। 2 লিভিংস্টোন কোন দেশের মানুষ ছিলেন? উত্তর স্কটল্যান্ডের। ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ বলে মাস্টারদা মনে করতেন রবীন্দ্রনাথকে। আজ কি বার মা? গোপালের এই প্রশ্নের উত্তরে গোপালের মা বলেছিল মঙ্গলবার। 5 একলা কবিতাটি কবি শঙ্খ ঘোষের কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? আমায় তুমি লক্ষ্মী বলো। 6 ছেলেবেলা গদ্যাংশে লেখক লুকিয়ে ছাদে উঠতেন দুপুরবেলা। 7 শরৎ তোমার গানটি কোন পর্যায়ভুক্ত? এটা হবে প্রকৃতি। দাগ দেওয়া হয়নি, দাগটা আমি বলে দিচ্ছি, এটা হবে প্রকৃতি। ওকে, এইটা প্রকৃতি। দিনু ভট্টাচার্যের ছেলের নাম কি? উত্তর হচ্ছে কুরোরাম। 2 যে প্রশ্নগুলো রয়েছে, 2 প্রশ্নগুলো আমি টাইপ করে লিখেছি, চলো সেটা দেখিয়ে দিই। মুক্তির মন্দির সোপানতলে গানটির রচয়িতাকে? মুক্তির মন্দির সোপানতলে গানটির রচয়িতা মোহিনী চৌধুরী। 2 বোম্বাগড়ের রাজা কবিতাটির মূল গ্রন্থের নাম কি? বোম্বাগড়ের রাজা কবিতাটির মূল গ্রন্থের নাম আবোল তাবোল। এখানে একটা বানান ভুল হয়েছে, এটা গটা, এটা ঘ না গ। ওকে। 3 একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? মাথার উপর গাছের পাতা ঝরে পড়াকে কবি মস্ত আশীর্বাদ বলে মনে করেছেন। গোপালকে কি ভোরবেলা তালদিঘির ধারে দেখেছিল? গণেশ কাওড়া গোপালকে ভোরবেলা তালদিঘির ধারে দেখেছিল। 5 বইয়ের মধ্যে কি রাখলে পোকা ধরে না? বইয়ের মধ্যে নিম পাতা রাখলে পোকা ধরে না। 6 জটি পিসিমার বড় মেয়ের নাম কি? জটি পিসিমার বড় মেয়ের নাম লাবণ্য। 7 রেস্তাটার গায়ে নোটিশ ঝুলছে, নোটিশে কি লেখা ছিল? নোটিশে লেখা ছিল কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। 3 এগুলো একটু বড় প্রশ্ন। তারা মনের সুখে রাজ্যপাট চালিয়েছে এতদিন, এখানে কাজের কথা বলা হয়েছে। তারা কতদিন ভারতবর্ষে রাজ্যপাট চালিয়েছিল? এখানে ইংরেজদের কথা বলা হয়েছে, তারা প্রায় 200 বছর ভারতে রাজ্যপাট চালিয়েছিল। ওয়েসিস কি? ওয়েসিস কথার বাংলা অর্থ মরুদ্যান। শরৎ তোমার কবিতাটিতে শিউলি ফুলের উল্লেখ আছে। 3 ঘরবার সব এক হয়ে যায়, চুপ থাকাটাও বাজনা বাজায়। এখানে চুপ থাকাটা কিভাবে কবির মনে বাজনা বাজায়? উত্তর, চুপ থাকার সময় কবির অন্তরের নীরবতা যেন মনের কোণে খুশির বাজনা বাজায় এবং কবির ঘরবার সব একাকার হয়ে যায়। 4 প্রশ্ন, জটি পিসিমার বাড়িতে কি বারে কেন তালের প্রয়োজন হয়েছিল? উত্তর, ভাদ্র মাসের মঙ্গলবারে জটি পিসিমার বাড়িতে তালের প্রয়োজন হয়েছিল। তাল নবমী ব্রত উপলক্ষে তালের দরকার ছিল। 5 আমার জীবনে বাইরে খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। খোলা ছাদকে লেখক কেন প্রধান ছুটির দেশ বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা গল্প থেকে জানা যায় যে তার পিতা মাঝে মধ্যেই বেশ কিছুদিনের জন্য চলে যেতেন পাহাড়ে পর্বতে। সেই সময় তার 3 তলার খোলা ছাদে কবির ছিল অবাধ বিচরণ। এই কারণে খোলা ছাদকে কবি ছুটির দেশ বলেছেন। এবার আমি 4 করছি। 4 বলেছে বিপরীত শব্দ লেখো। 1 অলস, আমি উত্তর লিখছি, দেখো পরিশ্রমী। এই যে অলস আছে, এখানে লিখেছি পরিশ্রমী। ভোঁতা তীক্ষ্ণ বা ছুচালো। 5 সন্ধি বিচ্ছেদ করো। 1 পরিচ্ছন্ন, উত্তর হচ্ছে পরি যুক্ত ছন্ন। 5 2 উল্লাস, উত্তর উৎ যুক্ত লাস। 6 লিঙ্গ পরিবর্তন। 1 রূপবান, উত্তর হবে রূপবতী। 6 2 তনয় মানে ছেলে, উত্তর তনয়া মানে মেয়ে। পথ পরিবর্তন করো।
7-এর 1 সমাদর, উত্তর হচ্ছে সমাদৃত। 7-এর 2 প্রতিবাদ, উত্তর প্রতিবাদী। 8-এর 1 তাকে সবাই মাস্টারদা বলে ডাকে। মাস্টারদার প্রকৃত নাম কী ছিল? তিনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন? তিনি কাদের আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন? উত্তর, মাস্টারদার প্রকৃত নাম ছিল সূর্যকুমার সেন। তিনি গণিতের শিক্ষক ছিলেন। রোগা ধুতি পরা মানুষটি অত্যন্ত সাধারণভাবে থাকতেন। তিনি বিবেকানন্দ, রামকৃষ্ণ, রবীন্দ্রনাথের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। 8-এর 2 বই হলো আমাদের কাছে জ্ঞানের সবথেকে বড় জানালা। কেন একথা বলা হয়েছে? বইকে বলা হয়েছে জ্ঞানের সবথেকে বড় জানালা, কারণ জানালা দিয়ে যেমন বাইরের সব কিছু দেখা যায়, তেমনি বই পড়লে মানুষের মনে জ্ঞানের বৃদ্ধি ঘটে এবং মানুষ সব কিছু বুঝতে শেখে। এই কারণে জ্ঞানের সবথেকে বড় জানালা বলা হয়েছে বইকে। গোপালের চোখে জল এসে পড়ল বোধ হয় সংসারের অবিচার দেখেই। কেন গোপালের চোখে জল এসেছিল? সংসারের অবিচারটাই বা কী? তাল নবমী গল্পে গোপালের চোখে জল এসেছিল কারণ জটে পিসিমা তাদের গ্রামের সবাইকে নিমন্ত্রণ করলেও তাকে এবং তার দাদাকে নিমন্ত্রণ করেননি। যখন তার সামনে দিয়ে একে একে হারু, হিতেন, দেবেন, গুটকে সবাই জটে পিসিমার বাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে গেল, তখন তার মনে খুব কষ্ট হয়েছিল, তাই তার চোখে জল এসেছিল। সংসারের অবিচার হলো যে ভালো মানুষ তার কোনো কদর নেই। গোপালের মতো সহজ সরল মানুষগুলো লোকের জন্য যতই করুক, দরকার ফুরালে তার কাজের কথা তারা মনে রাখে না। নিচে দেখো বলেছেন লাস্ট 9 বলেছে অনুচ্ছেদ রচনা। গাছ আমাদের বন্ধু। প্রাচীনকাল থেকেই গাছ আমাদের বন্ধু। মানুষ জন্ম নিয়েই গাছপালা ও অরণ্যের কাছ থেকে পেয়েছে খাদ্য ও বাসস্থান। ধীরে ধীরে নিজের উন্নয়নের জন্য সে গাছকে কাটতে দ্বিধা করেনি। এই গাছ আমাদের জীবনে একটা বড় স্থান নিয়ে নিয়েছে। গাছ যে শুধুমাত্র ছায়া, ফল, ফুল, পাতা ও কাঠ আমাদের বেঁচে থাকার জন্য দেয় তা নয়, মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় অক্সিজেন সে আমাদের দিয়ে থাকে। এটা হবে সে। বাতাসের দূষিত গ্যাস কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে গাছ অক্সিজেন ত্যাগ করে। সারা পৃথিবী জুড়ে মানুষ যে গাছ কেটে ফেলছে তা ক্রমশ মানব সভ্যতার পক্ষে বিপজ্জনক হয়ে উঠেছে। এই গাছের সংখ্যা কমার ফলে বায়ু দূষিত হয়ে পড়েছে এবং অরণ্যের পরিমাণ কমার ফলে অরণ্যবাসী জন্তু জানোয়ার তাদের বাসস্থান হারাচ্ছে। এর ফলে আমাদের পরিবেশ ক্রমাগত দূষিত হচ্ছে। এই অবস্থার পরিবর্তনে আমাদের পরম বন্ধু গাছকে যত্ন করতে হবে। একে অকারণে কাটা চলবে না। যদি গাছ কাটতেই হয় তাহলে তার বদলে নতুন গাছ রোপণ করতে হবে। একথা কখনোই ভুললে চলবে না যে গাছ আমাদের পরম বন্ধু। একটি কথা প্রায় শোনা যায়, বাংলায় 12 মাসে 13 পার্বণ, যদিও তা 13 পার্বণ বা উৎসব মোটেও নয়। বাঙালি তাদের উৎসবে সবাইকে যোগ দিতে আহ্বান জানায়। তারা এই মহান কথাটি মনোপ্রাণে মেনে চলে। ধর্ম যার যার, বাংলার উৎসব হলো সবার। বাংলাতে সারা বছর জুড়ে প্রচুর পরিমাণ উৎসব পালন হয়ে থাকে। সমগ্র বাংলার উৎসবগুলিকে কিছু ভাগে ভাগ করা হয়, যেমন সামাজিক উৎসব, ধর্মীয় উৎসব, পারিবারিক উৎসব, সাংস্কৃতিক উৎসব, জাতীয় উৎসব, আঞ্চলিক উৎসব, ঋতুকেন্দ্রিক উৎসব প্রভৃতি। সামাজিক উৎসব হলো সমাজের কিছু বা অনেক মানুষকে নিয়ে অনুষ্ঠিত এমন উৎসব, যেমন বাঙালির বিয়েবাড়ি, জামাইষষ্ঠী, ভাইফোঁটা প্রভৃতি। জাতীয় উৎসবগুলো হলো যেমন প্রজাতন্ত্র দিবস উদযাপন, স্বাধীনতা দিবস উদযাপন, রাখি বন্ধন, হোলি উৎসব ইত্যাদি। মানুষ হলো একটি সামাজিক জীব। সমাজে বিভিন্ন ধর্মের, বিভিন্ন ভাষাভাষীর, আবার আর্থিকভাবে বিভিন্ন মাপকাঠির মানুষ বাস করে। বাংলার উৎসব হলো একটি সেই জাদুমন্ত্র যা সমাজের সব মানুষকে একটি নিবিড় আত্মীয়তার যোগসূত্রে আবদ্ধ করে রাখতে সাহায্য করে। তাই আমরা বাংলা উৎসবগুলোকে পালন করব আমাদের জন্য, তোমার জন্য, আমাদের সকলের মঙ্গলের জন্য। 9-3 রচনা হচ্ছে
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 26 সেপ্টেম্বর 1820 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম ভগবতী দেবী। অনেক দুঃখ কষ্ট ও অভাব অনটনের মধ্যে তার জীবন কাটে। 8 বছর বয়সে গ্রামের পাঠশালার পাঠ শেষ করে তিনি বাবার সঙ্গে পায়ে হেঁটে কলকাতায় আসেন। আসার পথে মাইলস্টোন দেখে তিনি ইংরেজি 1 থেকে 10 পর্যন্ত শিখেছিলেন। ছোটবেলায় ঈশ্বরচন্দ্র খুব দুরন্ত ছিলেন, কিন্তু তিনি ছিলেন বুদ্ধিমান এবং মেধাবী ছাত্র। বিদ্যাসাগর তার কাজকর্মের প্রথম দিকে ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিতের কাজ করেন। কালক্রমে তিনি ওই কলেজের অধ্যক্ষ হন। তিনি ছাত্রদের জন্য অনেকগুলি পুস্তক রচনা করেন এবং এদেশের শিক্ষা বিস্তারের জন্য প্রধান ভূমিকা অবতীর্ণ হন। তিনি বর্ণপরিচয় থেকে শুরু করে অনেকগুলি বাংলা বই লিখেছেন। শিশুদের জন্য তিনি বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা রচনা করেছেন। ছেলেদের ও মেয়েদের জন্য অনেকগুলো স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি মেয়েদের শিক্ষার উন্নতির জন্য অনেক চেষ্টা করেছেন। বিধবা বিবাহ প্রচলন তার জীবনে অন্যতম শ্রেষ্ঠ কর্ম। 1891 সালের 29 জুলাই তিনি চিরবিদায় নিলেন। বাঙালি জাতি হারালো তার সর্বকালের শ্রেষ্ঠ এক সন্তান। আজকে লাস্ট হচ্ছে বিদ্যালয় জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা। কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। শরীর যদি সুস্থ না থাকে তাহলে কোনো কিছুতে উৎসাহ পাওয়া যায় না, মনও ভালো থাকে না। আর এই স্বাস্থ্য গঠনের সঙ্গে খেলাধুলার নিবিড় যোগ রয়েছে। খেলাধুলো শিশুদের তথা কিশোরদের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। চরিত্র গঠন থেকে শুরু করে ব্যক্তিগত ও সামাজিক গুণাবলীর বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সে কারণে পৃথিবীর বিভিন্ন দেশে খেলাধুলাকে বিদ্যালয় পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে। খেলাধুলার চর্চা একদিকে যেমন শরীরকে সতেজ রেখে পঠন পাঠনে আগ্রহ বাড়ায়, অন্যদিকে তেমনি সহযোগিতা, ঐক্যবদ্ধতা, দলবদ্ধতা, নেতৃত্ব দান প্রভৃতি গুণের বিকাশে সাহায্য করে। আমাদের দেশের বিদ্যালয় পাঠ্যক্রমে খেলাধুলার পাশাপাশি বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতিটি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ে যেসব খেলাধুলা চালু আছে সেগুলো হলো ফুটবল, ক্রিকেট, হাডুডু প্রভৃতি। ফুটবলেই আমার আগ্রহ সবচেয়ে বেশি। এছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে আমি অংশ নিই, পুরস্কারও পাই। পড়াশোনার মতো খেলাধুলাও আমার ভীষণ প্রিয়।